দর্শক, স্বাধীন বিডি 24 লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আজকে ভারতের যে আগ্রাসী মনোভাব, বিশেষ করে আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনের যে ন্যাক্কারজনক হামলা এবং ভারতের মিডিয়ায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে চক্রান্ত করে যে মিথ্যাচার করছে এবং আমাদের পতাকাকে অবমাননা করছে, তারই প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান আজকে আমরা শান্তিপূর্ণভাবে করছি। যদি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় না হয়, ভারত সরকারের যদি শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে আমরা আমাদের প্রতিবাদের কণ্ঠ আরো জোরালো হবে, আরো কঠিন হবে। আগামী দিনে আপনারা দেখবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রতিবাদ করছি এবং আমরা মনে করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা আমাদের এই যখন ভারতীয় হাইকমিশনে, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং ভারতীয় মিডিয়াগুলোতে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, বাংলাদেশকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং নির্লজ্জ মিথ্যাচার করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকের এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি, ভারত সরকার বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারবে। বাংলাদেশের জুলাই আগস্টের পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতা এই ভারত সরকার বুঝতে পারবে এবং আমরা তাদের নিকট প্রত্যাশা রাখছি। অতীতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছে ভারত সরকার, সরাসরি ভোট চোরদের এবং গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাই বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এবং এই দেশে সামান্যতম কোনো স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কোনো অবস্থান আমরা মেনে নেব না। আমরা বেরোবো কোন দিকে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের শান্তিপূর্ণ র্যালিকে আমরা সাধুবাদ জানাই। বন্ধুরা আমার, শুধু বাংলাদেশের সহকারী হাইকমিশনে তারা হামলা করেছে তা নয়, তারা আমাদের পতাকা অবমাননা করেছে, তারা হাইকমিশনের সম্পদ ধ্বংস করেছে। আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে বাংলাদেশ সরকার তাদেরকে শুভেচ্ছা জানায়, কখনো ইলিশ পাঠায়, কখনো জামদানি পাঠায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারত আমাদেরকে ফেলানির লাশ পাঠায়, কখনো আমাদের নদীগুলোর উৎসমুখের বাঁধ ছেড়ে দিয়ে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা উপহার দেয়, কখনো ফেন্সিডিল পাঠায়, কখনো ইয়াবা পাঠায়। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে শুধু উই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধ করেছিলেন, শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। বন্ধুরা আমার, হাজার মাইল দূরে থেকেও আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের যে মেসেজ সেটা হলো যে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানাই। আমরা এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করছি। আমরা এই 3টা অঙ্গ সংগঠন এসেছে জাতীয়তাবাদী দলের, আমরা এই 3 অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের ঠিক করার জন্য বলেছি। তারা যদি তাদের প্রতিনিধি দেয় তাহলে আমরা তাদেরকে ভারতীয় দূতাবাসের যে সিকিউরিটি অফিসার তার সাথে কথা হয়েছে, আমরা সেখানে স্মারকলিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিই।
হুমকি। এবং একই সাথে আপনারা জানেন যে 28শে নভেম্বর আমাদের কলকাতা দূতাবাসও তারা হামলা করেছে। এর আগে কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ বিরোধী একটি মিথ্যা প্রপাগান্ডা করেছে। আপনি দেখেছেন বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক একটি বিবৃতি দিয়েছে, যেটি এই দেশের জনগণের বিপক্ষে গিয়েছে। সার্বিকভাবে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে 3 সংগঠন ভারতের দূতাবাসকে আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি। ধন্যবাদ।